মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। 1000 টাকার কাপড় কিনেও রঙের গ্যারান্টি পায় না, আর তাকে তো বিনা পয়সায় পেয়েছিলাম। রং বদলানোটা অস্বাভাবিক কিছু না। পৃথিবীতে কোনো রাস্তা ছিল না, সবাই যখন চলা শুরু করেছিল তখনই রাস্তা তৈরি হয়েছিল। তাই তোমার রাস্তা তোমাকেই তৈরি করতে হবে। অপমানের জবাব সবসময় চড় মেরে বা কথার মাধ্যমে দেওয়া যায় না। মাঝে মাঝে অপমানের যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। কাউকে বারবার বোঝানোর পর যদি সে না বোঝে, তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বোকা আপনি। অযোগ্য ব্যক্তিকে কখনো হৃদয়ে জায়গা দিতে নেই, কেননা অযোগ্য ব্যক্তি আপনাকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। যে ব্যক্তি অতি সৎ সে ব্যক্তির রাগ বেশি, কারণ তিনি অন্যায় সহজে মেনে নিতে পারেন না। সুখ হচ্ছে একটা মায়া, এই শব্দটি শুধু অভিধানেই থাকে, মানুষের জীবনে থাকে না। পরিস্থিতি আর সময় যত জটিল হবে তুমি তত মানুষ চিনতে শিখবে। নিজের ভালোর জন্য এই 2 ধরনের মানুষের থেকে দূরে থাকবেন। 1. অলস ব্যক্তি, 2. মিথ্যাবাদী ব্যক্তি। একটা বয়সের পর আমরা সবাই বুঝতে শিখে যাই জীবনে ভালোবাসা ভালো লাগার থেকেও আত্মসম্মানকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। যে থাকার কুঁড়ে ঘরে রাখলেও থাকবে, আর যে থাকার না 10 তলা ভবনে রাখলেও থাকবে না। ছোট্ট একটা ভুলের জন্য যে ছেড়ে চলে যায় সে আসলে কখনো পাশে থাকার যোগ্য না। ভালোবাসার সম্পর্কটি সবার জন্য নয়, এই সম্পর্কটি তাদের জন্যই যারা এর মূল্য দিতে জানে। কিভাবে মানসিকভাবে সুখে থাকবেন? 1. সব কিছু এত সিরিয়াসলি নেবেন না। 2. নিজেকে কারো সঙ্গে তুলনা করবেন না। নির্দিষ্ট কারো মায়ায় পড়ে দেখেন, তখনই বুঝবেন তাকে ছাড়া অন্য কাউকে ভালো লাগবে না। আমরা যেমন হাসির কারণ থাকা সত্ত্বেও সবসময় হাসি না, তেমন করে কান্নার কারণ থাকলেও কাঁদব না। সব কিছু ভুলে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন। ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে। আপনার সর্বোচ্চ চেষ্টার পরও যে আপনাকে ভুল বুঝে দুর্ব্যবহার করে, তাকে আপনি সেরা যে জবাবটা দিতে পারেন তা হচ্ছে আপনার নীরবতা। মেয়েরা এই 2টি জায়গায় স্পর্শ পেলে অনেক বেশি উত্তেজিত হয়। 1. উরু বা থায়। 2. কানে হালকা স্পর্শ। নিজের মনের কথা অন্যকে যত কম বলবে ততই ভালো থাকবে। চরম একটা সত্য কথা, অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না।